রোগীর কি প্রয়োজন, কী ধরনের চিকিৎসা প্রয়োজন, আগে কি চিকিৎসা হয়েছে, আগে কি টেস্ট হয়েছে, সব কিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে, কি টেস্ট পাচ্ছে, একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি অ্যাপারেন্ট অ্যান্ড ভিজিবল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন একবার টেস্ট করতে হয়, ওই টেস্টটা আবার বারবার করতে হয়, খরচ বাড়ছে। আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে থাকবো তখন এই জায়গাটাতে অটোমেটিক্যালি ওই ইনএফিশিয়েন্সিটা কমে যাবে। আমাদের এই লাইফ সেভিং ট্রিটমেন্টগুলো সবাই পায়, সেই জন্য রিজনাল হাব থাকবে, কিন্তু একটা জায়গা থেকে এটা পুরাটা কোঅর্ডিনেট করা হবে। যার হার্ট অ্যাটাক হয়েছে আর যার একটু কেটে গেছে সেই জায়গায় যাতে একটা ট্রিয়াজ সিস্টেম থাকে, যার যত দ্রুত সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে, সেটা আমাদের প্রপোজাল আছে। আর 2 নম্বর যেটা তাসনুবা বলছিলেন যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি স্ট্রেনথেন করা, ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে যে সিম্পল কেসেস, কমন কেসেস আমরা যাতে অ্যাডিকুয়েটলি ডিল করতে পারি, ওটা যাতে আবার টার্সিয়ারিতে আমাদের বার্ডেন না হয়। এবং শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই 5টার কথা, 5 নাম্বারটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন, ডাক্তার সহ নার্স সহ যারা আছেন সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে এবং তাদের যা প্রাপ্য তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী, স্কিল লেভেল অনুযায়ী সেটাও যাতে নিশ্চিত করা যায়। কারণ স্বাস্থ্যসেবা যারা দিবে তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি তাহলে আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে আমরা ভালো পাবো। যেখানে রোগীর কি প্রয়োজন, কী ধরনের চিকিৎসা প্রয়োজন, আগে কি চিকিৎসা হয়েছে, আগে কি টেস্ট হয়েছে, সব কিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে, কি টেস্ট পাচ্ছে, একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি অ্যাপারেন্ট অ্যান্ড ভিজিবল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন একবার টেস্ট করতে হয়, ওই টেস্টটা আবার বারবার করতে হয়, খরচ বাড়ছে। আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে থাকবো তখন এই জায়গাটাতে অটোমেটিক্যালি ওই ইনএফিশিয়েন্সিটা কমে যাবে। তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমার যখন 5টা জায়গায় আমি যাচ্ছি একটা কন্টিনিউয়াস ট্রেইল নাই যে আমি কিভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নাই, কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে তখন আই ক্যান অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কিনা বা ওষুধ যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কিনা। এইটা একটা উপায় ডিজিটাল সিস্টেম করা। এবং আমরা আরেকটা জিনিস সুপারিশ করেছি, একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা, একটা গাইডলাইন বডি তৈরি করা, যাতে আমাদের যে কমন রোগগুলো আছে, কমন কন্ডিশনগুলো আছে সেইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জন্য সহায়ক হয় এবং আমাদের রোগীদের জন্য সহায়ক হয়।